আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোয়া কুকিং। আজকের রেসিপি বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। আজকে আপনাদের সাথে একদম পারফেক্ট ও সহজ মজার বিবিখানা পিঠাটি শেয়ার করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি 1 কেজি দুধ নিয়েছিলাম। 1 কেজি দুধকে আমি এখানে 500 গ্রাম করেছি। প্রথমে দুধটা হালকা গরম থাকবে, গরম দুধে দিবেন না, হালকা গরম দুধে এখানে গুড়টা দিবেন, না হলে দুধটা নষ্ট হয়ে যাবে। ভালো করে গুড়টাকে আমি মিশিয়ে নিব। আমি এখানে 1 চামচ খেজুরের গুড় নিলাম, আবার আমি 1 কাপ গুড় দিলাম, আবার গুড়টাকে ভালো করে মিশিয়ে দেব। আমার গুড়টা গলে গেছে। এখন আমি 1 বাটি চালের গুঁড়ো নিলাম, চালের গুঁড়োটা ভালো করে আমি মিশিয়ে দেব। আবার আমি 1 বাটি চালের গুঁড়ো নিলাম, টোটাল আমার এখানে 2 বাটি হলো। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 কাপ ময়দা দিলাম। এই ময়দার আটা না দিলে শক্ত হয়ে যাবে, নরম হবে না, পিঠাটা খেতে ভালো লাগবে না। তার জন্য আমি ময়দাটা দিলাম। 1 চামচ ঘি দিলাম আমি। ঘিটা দিয়ে আবার নেড়ে নেব। আমার ঘিটা দিয়ে নাড়া হয়ে গেছে, ভালো করে নেড়ে নেব। ঘিটা দেওয়ার জন্য এখানে আমার স্বাদটা খুব সুন্দর আসবে এবং সেন্টটাও ভালো আসবে। আমি 1 বাটি নারকেল কুড়ানো নিয়েছি। এখন নারকেল কুড়ানোটা মাস্ট দেবেন, না হলে পারফেক্ট পিঠার স্বাদটা পাবেন না। ভালো করে এটাকে মিশিয়ে নেব, ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানোর পরে আমি এটাকে এই ব্যাটারটা আমি 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে। আমি 3 থেকে 4 ঘন্টা রেস্টে রেখেছিলাম, আপনারা হলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আমি এখানে এলাচির গুঁড়ো দিলাম, ভালো করে নেড়ে নেব। আমি এখানে বাটিতে ঘি দিলাম। ঘিটাকে পারলে আপনারা ওভেনের ওপরে বাটিটা দিয়ে দেবেন, তাহলে ভালো হবে। আমি ঘিটা দেওয়ার পরে গরম করে নিয়েছিলাম বাটিটা, তারপরে আমি নিচে নামিয়ে ব্যাটারটা দিলাম। এখানে আমি কড়াইয়ে একটা বাটি দিয়েছি, বাটিটা দেওয়ার পরে আমি বাটিটা দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা এখানে ঢেকে দেব। আবার দেখুন আমার এখানে 1 ঘন্টা লেগেছে। আপনাদের যদি কেকটা বা পিঠাটা বড় হয় তাহলে বেশি সময় লাগবে, আমার ছোট, তার জন্য সময় কম লেগেছে। আমি এখানে টুথপিকের সাহায্যে দেখে নিলাম আমার পিঠাটা হয়ে গেছে, কোনো আটা নাই। তারপরে আমি 3-4 ঘন্টা ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করার পর আমি বাটি থেকে বের করে নিলাম। দেখুন চার সাইডটা কত সুন্দর হয়েছে। বিক্রমপুরের বিবিখানা পিঠাটি বিখ্যাত পিঠা। আমি নিজের মনের মতো করে পিস করে নিয়েছি। পিঠাটার আসল বৈশিষ্ট্য হলো ভিতর থেকে সফট ও বাইরের লেয়ারটা হার্ড। এটাই দেখুন পারফেক্ট হয়েছে পিঠাটা। প্লিজ নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক করবেন, বেল নোটিফিকেশানটা ক্লিক করে দেবেন, অলটা অন করে দেবেন। আমার আজকের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।